কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ গো তুমি? সোনা তুমি কি খাচ্ছ? ও সোনা, তো হামও দিচ্ছ কাকে? মামাম লা 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 লা। আমাকে তো হামু দাও তো শোনো। সকাল সকাল পাখিরা খাচ্ছে বাবা। দুটো বুলবুলি এসেছে, 5টা 5 সিটার এসেছে, বুঝেছো মা গো? আর মেয়েও দেখছে, দেখো তাদেরকে। কি হল? এই যে আর একটা এসেছে। আয় 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 আয়, খাবি আয়, তোরা খাবি আয়। আর একটা ফিঙে আস্তে আস্তে আবার উড়ে চলে গেল। হ্যাঁ না মা? কাঠবিড়ালি ভাই আসছে, ওই দেখো ওই দেখো, এই দেখো কাঠবিড়ালি, এই দেখো কাঠবিড়ালি যাচ্ছে বাবা। হ্যাঁ শোন, কি খুশি আমার মেয়ে, খুব খুশি হয়েছে এবং দেখছে দেখো, প্রচন্ড খুশি হয়েছে। কাঠবিড়ালি ভাই খাচ্ছে দেখো। শোনো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে দিনটা শুরু করছি। এখান থেকে ঘুম থেকে উঠেছি 6টা 20 নাগাদ। তো এই যে এখন বাইরে এসেছি, পাখিদের একটু খাবার দিলাম, মেয়ে দেখছে, এখন ওরা খাচ্ছে। তো একটু ওকে হাঁটাবো, মানে আমি ওকে কোলে নিয়ে একটু ঘুরবো, তো সেই জন্য ভাবলাম যে এটা আগে দেখুক তারপরে হাঁটবো। বাবাকেও ডাকলাম, বাবা ঘুমোচ্ছে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা এনজয় করো শেষ পর্যন্ত। তো ওরা সবাই খেয়ে দিয়ে বেরিয়ে ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এই যে আমার মেয়ে দেখে খুব খুশি হয়েছে, তাই না মা? দেখেই যাচ্ছে, খুঁজছে। ওই দেখো ওই পাশে, ওই দেখো ওই পাশে বাবা, ওই যে ওরা নিচে খাচ্ছে, নিচে চলে গেছে খাবারগুলো নিয়ে। খুঁজে পাচ্ছ না ও শোনো? তো চলো একটু হাঁটি, সবাই চলে গেছে। উপরে একটা ওই যে পাখি। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন, তাই না? চলো, এটা হচ্ছে লাউয়ের জুস, তো এটা খাওয়া ভীষণ ভালো। এই যে নাও 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 নাও, এই নাও। এটা কি বানিয়েছিস? খাও। খেয়ে বলো কিরম লাগছে। কোনো স্বাদ পাচ্ছি না। ভালো না না খেতে, কিন্তু এটা খেতে হবে, এটা স্বাস্থ্যকর, তাই জন্য সকাল বেলায় ব্রেকফাস্ট। প্রচণ্ড গরম, সকাল সকাল রান্না বসিয়ে দিয়ে যে ব্রেকফাস্ট করছি। আজকে হচ্ছে লাউয়ের কোপ্তা বানালাম, আর এটারই এবার ঝোল করব। তো সেই জন্য আমি এখানে মশলা টশলা করে নিয়েছি।
নিয়ে আলুও দিয়ে দিয়েছি। তো একটু ফুটে উঠলে লাউয়ের কোপ্তাগুলো দিয়ে দেবো। তো আমি একটু চ্যাপটা শেপেই করেছি, গোল গোল শেপে করলেও হয়, এই শেপটা করলাম। আর এখানে উচ্ছেটাকে একটু ভিজিয়ে নিয়েছি, এটাকে ভাজবো। জলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিলাম। লাস্টে একটু টক দই ফেটিয়ে দিয়ে দেবো, আগে এটা পুরো ভালো মতন করে ঝোলটা কমে যাবে। ফাইনালি তরকারি রেডি, এবার আমরা খেতে বসবো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কোফতা কারি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমরা খেতে বসবো, খিদেও পেয়ে গেছে। আর মেয়ে ঘুমিয়েছিল, আবার উঠে গেল, তো সেই জন্য আবার মেয়ের কাছে গেলাম। তো রান্নাবান্না আজকে সেরকম কিছু করতেই পারিনি, কারণ মেয়ে একটু পরে পরেই কান্না করছিল। ওকে খাওয়াতে গেলে মোটামুটি আধা ঘন্টা টাইম নষ্ট হয়েই যায়, তো সেই জন্য ডাল আর এই তরকারিই হয়েছে। আর আজকে তরকারিটা একটু টাইম লেগেছে, তার কারণ প্রথমে কোফতাগুলো করে ভেজে নিয়েছি, তারপরে মশলাপত্র তৈরি করে আবার সবজি করতে হয়েছে। তো চলো আমরা এবার খাই। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে আমরা এখন একটু হাঁটতে বেরোলাম, প্রচণ্ড গরম আজকে, তো আরও বেশি গরম বুঝতেই পারছো। আর এই যে বাবা আর মেয়ে, এই যে আমরা এখন যাচ্ছি হাঁটতে। তো চলো এবার একটু হাঁটাহাঁটি করা যাক। দাও দাও দাও, এই মেয়েটা কে রে? এই মেয়েটা কে? এই মেয়েটা কে? শোনা মা, শোনা মা, চলো 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 একটু দিদুনের কাছে ঘুরে আসি। গাইস, এখন সময় হচ্ছে 9:57। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালেরই সবজি ছিল, শুধু ভাতটা করেছিলাম। তো এখন এত গরম মেদিনীপুরে, তো আজকে 47 ছিল, তো বুঝতেই পারছো কীরকম টেম্পারেচার ছিল। তো কোনো কিছু আর ইচ্ছে করছে না যে কাজকর্ম করি, ভয়ঙ্কর রকমের গরম। আর এই যে মেয়ে এখন শুয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে গেছে মেয়ে, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। বাইরে বেশ মোটামুটি হাওয়াটা একটু মানে ঠান্ডা হয়েছে, কেননা সন্ধ্যা 5টা 5:30 নাগাদ আমরা গিয়ে বাইরে বসেছি, পুরো গরম লুয়ের মতো হাওয়া হচ্ছিল। তো বুঝতেই পারছো, আর ওয়ার্ল্ডের নাকি 6th নাম্বার প্লেস হচ্ছে এটা, যে গরমের দিক থেকে মানে সূর্যের খুব কাছে, তো যার জন্য ওয়েদারটা বেশি গরম থাকে। আর মানে পাথুরে এলাকা, ঝাড়গ্রামটা তো আরও বেশি থাকে। তো যাই হোক, চলো মেয়েকে শোয়াই, আমরাও শুয়ে পড়বো, আমারও চোখে ঘুম, এই গরমে ঠিক মতো ঘুম হচ্ছে না। আর সবচেয়ে আজকে একটা জিনিস দেখলাম, হাই কুলিংয়ে রেখেছিলাম এসিটা, তো হাই কুলিং দেওয়া ছিল। হাই কুলিং হলে রীতিমতো মানে 10-15 মিনিটের পর ঠান্ডা লেগেই যায়। আজকে মানে জাস্ট মনে হচ্ছিল যে একটা হালকা মানে গরমের মধ্যে হঠাৎ করে ফ্যানের হাওয়া খেলে যে আরামটা লাগে, জাস্ট সেটা মনে হচ্ছে। মানে সারাটা দুপুর আমরা হাই কুলিংয়ে দিয়ে রেখেছিলাম, তো তারপরে বুঝলাম যে বাইরে টেম্পারেচারটা কত বেশি ছিল, যার জন্য খুব বেশি ঠান্ডা রুমটা হয়নি। মানে এসি আর কাজ করবে না মনে হচ্ছে কিছু বছর পরে, 2-3 বছর পরে, মানে কি এবছর যেমন এরকম হচ্ছে, তো 2-3 বছর পরে আশা করা যায় যে আরও মানে টেম্পারেচার হাই হয়ে যাবে। তো যাই হোক, চলো অনেক কিছু বলে দিলাম। এগুলো তো সব কিছু আমাদের জন্যই হচ্ছে, গাছের জন্য বেসিক্যালি, গাছগুলো সব আমরা কেটে ফেলছি তাই। তো আমার শীতের কাচা শেষ হলো, এই ব্ল্যাঙ্কেট দুটো কাচারই ছিল, তো ভীষণ ময়লা হয়েছিল, তো আজকে যেন চিকচিক চিকচিক করছে, বেশ ভালো পরিষ্কার হয়েছে। তো ওয়াশিং মেশিনটারই খুব কষ্ট হচ্ছিল আমার, দেখে খুব খারাপই লাগছিল, কিন্তু কিছু করার নেই, ওয়াশিং মেশিনেই কাচলাম। এই যে জলগুলো ঝরে ঝরে যাচ্ছে, এখনও পর্যন্ত জল পড়ছে আছে আর কি।